আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে এইমাত্র আমরা 7 জন রোগীর পিত্তথলি পাথরের ল্যাপারোস্কোপিক সার্জারি শেষ করলাম। আর আপনারা সেই রোগীদেরই অ্যাটেন্ডেন্স, আত্মীয় স্বজন, পোস্ট অপারেটিভ ব্রিফিং শোনার জন্য আসছেন। এজন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আসলে যে 7 জন রোগীর অপারেশন হয়েছে প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা ছিল বা উপসর্গ ছিল। বেসিক্যালি আজকে শিডিউলে 8 জন অপারেশনের তালিকাভুক্ত ছিল। একজনের অপারেশন জাস্ট অপারেশনের আগ মুহূর্তে ক্যান্সেল হয়েছে, হয়তো পরে হবে, কালকে বা পরশুদিন। যারটা ক্যান্সেল করা হয়েছে ওনার আনকন্ট্রোল ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার এবং ওনার একটা কিডনি আগে থেকে অপারেশন করা আছে, তার মানে একটা কিডনি আছে, এ কারণে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে আছে। কিন্তু সকালে অপারেশন শুরু করার আগে অ্যানাস্থেসিওলজিস্ট দেখলো যে ওনার ব্লাড প্রেশার ঠিক আছে, বাট হার্ট রেট অনেক কম, 40 বিটের কম, যে কারণে এই মুহূর্তে ওনাকে অ্যানাস্থেসিয়া দেননি, ওনাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। কার্ডিওলজিস্ট আবার দেখবেন, দেখার পরে যখন মনে করা হবে যে উনি এখন ফিট, তখন ওনার সার্জারিটি করা হবে। এই কারণে 7 জন রোগীর অপারেশন আমরা শেষ করতে পেরেছি। ওনারটা হয়তো আরেকটু পরে হবে। অপারেশনটা কি করলাম সেটি সবাই আপনারা জানেন, যে সকলেরই পিত্তথলিতে স্টোন বা পাথর ছিল, সেটি আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে অর্থাৎ পেট ছিদ্র করে বাইরে বের করে নিয়ে আসছি, তাই তো। আমরা এক এক করে প্রত্যেক রোগীর পিত্তথলিকে আপনাদের সামনে এখন উপস্থাপন করব এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই রিলেটেড, সেই প্রশ্নগুলোর উত্তর দিব। আমরা প্রথমেই রাজীব হোসেন রোগীর পিত্তথলিটা ওপেন করে দেখব। তার আগে আমরা একটু শুনতে চাই যে রোগীর কি সমস্যা হয়েছিল। যে আপনার রোগীর কি সমস্যা হয়েছিল? হঠাৎ করে একদিন ওর অনেক পেটে ব্যথা করছিল। তারপরে আমাদের যশোরে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ওখান থেকে বলা হয় যে ওর অবস্থা অনেক খারাপ হয়, তারপরে ঢাকায় নিয়ে আসা হয়। ওখান থেকে ওর কিছুদিন আইসিইউতে ছিল। তারপরে মোটামুটি একটু ভালো পর্যায়ে গেলে আমরা আবার যশোরে নিয়ে যাই। তারপর আবার একটু অসুস্থ হয়, তারপর যশোর হসপিটাল আবার ভর্তি করা হয়। তারপর ওর আবার ঢাকায় নিয়ে আসা হয়, মানে রেগুলার চেক আপের জন্য। তারপরে আবার মানে আর একটু ভালো চিকিৎসার জন্য আমরা ইন্ডিয়া নিয়ে যাই। ইন্ডিয়া নিয়ে যাওয়ার পরে ওর একটা পাইপ মতো কি একটা লাগাই দেয়। তারপরে আবার স্টোন ধরা পড়ে পিত্তথলিতে। সেই অপারেশন করলাম। সেই অপারেশন করার জন্য এখানে নিয়ে আসা। জি, আপনারা রোগীর অ্যাটেন্ডেন্সের কাছ থেকে শুনলেন যে রাজীবের সমস্যার যে মাত্রা সেটা কোন লেভেলে ছিল। বেসিক্যালি ওর পিত্তথলির পাথর দিয়ে প্যানক্রিয়াটাইটিস হয়েছিল। মূল রোগটা ছিল পিত্তথলির পাথর। পিত্তথলির ছোট একটা স্টোন মাইগ্রেট বা শিফট করে পিত্ত নালীতে চলে আসে এবং আরো নিচে নেমে এসে প্যানক্রিয়াসের নালীর মুখে ট্রমা বা ফ্রিকশন হয়, যে কারণে ওর একুট প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করে। ক্লিয়ার? সেই প্যানক্রিয়াটাইটিস হওয়ার পরে আপনারা ওকে হসপিটালে ভর্তি করেন, আইসিইউতে নেন এবং সেই প্যানক্রিয়াটাইটিসের জটিলতা হিসেবে ওর প্যানক্রিয়াসের চারোদিকে পানি জমছিল, পচা পানি জমছিল। প্যানক্রিয়াসের কিছু অংশ খসে গিয়ে একটা প্যানক্রিয়াসের বা সিউডো প্যানক্রিয়াটিক সিস্ট তৈরি করে। পরবর্তীতে আপনারা বিদেশে গিয়ে সেই সিস্টের সাথে পাকস্থলীর একটা স্টেন্ট বসিয়ে একটা লাইন করে দিয়েছিল, পরে সেই পানিটা চলে যায়। আর আজকে আমি এত সমস্যার যে মূল কারণ সেটি হলো পিত্তথলির পাথর, সেই অপারেশনটি আমি করেছি। ক্লিয়ার? তাহলে আপনারাও বুঝতে পারলেন যে ছোট একটা স্টোন এই রোগীকে কতগুলো সমস্যার ভিতরে ফেলছে। শুধু দেশেই নয়, দেশের বাইরেও তাকে চিকিৎসা নিতে হয়েছে। তাহলে আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে, পিত্তথলিতে যদি খুব ছোট স্টোনও থাকে এবং সেটি যদি সমস্যা তৈরি করে, কোনোভাবে অবহেলা না করে খুব সিম্পলি ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে এই সার্জারিটি করিয়ে নিতে হবে। যেহেতু এই অপারেশনটা অত্যন্ত নিরাপদ। 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগে, কোনো ব্লাড প্রয়োজন হয় না, 6 ঘন্টা পরে বাসায় যেতে পারে। কিন্তু অবহেলা করলে কি কি ঘটতে পারে সেটা আমরা রাজীবের আত্মীয়ের কাছ থেকেই শুনলাম। এইবার আমি রাজীবের পিত্তথলিটা একটু ওপেন করে দেখবো যে আসলে কি ছিল। আমরা অনেক ভিডিওতেই বলার চেষ্টা করি যে যাদের পিত্তথলির পাথর দিয়ে প্যানক্রিয়াটাইটিস হয় তাদের স্টোনগুলো খুব ছোট থাকে। কি থাকে? ছোট। এই অপারেশনটা করতে আমাদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, যেহেতু তার প্যানক্রিয়াটাইটিস হয়, আইসিইউতে যায়, কয়েকবার হসপিটালে ভর্তি হয়, এরপরে ইআরসিবি মাধ্যমে স্টেন্টিং করা হয়। এ কারণে পেটের ভিতরে একটা অর্গান আরেকটা অর্গানের সাথে লাগানো ছিল। অত্যন্ত চ্যালেঞ্জিং সার্জারি। আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা এই অপারেশনটার সাথে নিয়মিত করি, এ কারণে আমাদের খুব বেশি বেগ পেতে হয়নি। আমরা একটিবার পিত্তথলিটা ওপেন করছি। দেখবেন বেশি বড় কোনো পাথর নাই, কারণ যাদের প্যানক্রিয়াটাইটিস হয় সকল পিত্তথলির ভিতরে খুব ছোট ছোট স্টোন থাকে। এই যে দেখেন স্টোনটার সাইজ দেখেন, খুবই ছোট। দেখছেন? ছোট কেন বলেন তো? বড় পাথর হলে আরো আছে, আসলে কাটলে আরো পাথর পাবো। এই যে দেখেন আর কিছু পাথর দেখা যাচ্ছে না? কি পাথর কি ছোট না বড়? অনেক ছোট পাথর। তাহলে দেখেন এই ছোট ছোট কয়েকটা স্টোন রোগীকে কত বিপদে, কত ভোগান্তিতে ফেলেছে, তাই না? এজন্য আমরা ছোট স্টোনকে কোনোভাবেই নেগলেক্ট বা অবহেলা করবো না। ক্লিয়ার?